একটু ফোন দিয়ে দেখি তো কি করে। নাম্বারটি ব্যস্ত আছে। ব্যস্ত আছে মানে এই টাইমে কার সাথে ব্যস্ত? কোনো মেয়ের সাথেই কথা বলতেছে। খুব বিজি তাই না? আমার ফোন ধরা যাচ্ছে না। আমার সাথে এত বড় বেইমানির ফল তুমি পাবা। এখনো কল দিচ্ছে না। তার সাথে এত কথা। বুঝে গেছি, সব বুঝে গেছি। এখন আর আমাকে ভালো লাগে না। দুদিন আগেও ফোন আমার একটু রিসিভ করতে দেরি হইলে কান্না শুরু করতো। আর আজ সে বিজি, আমার কল দেখেও কল দেয় না। কোন মেয়ের সাথে এত কথা? মেয়েটা কেউ নিজের পরিচিত কেউ? তার নতুন ফেসবুক ফ্রেন্ড বানাইছে? ভার্সিটির কোনো বান্ধবীর সাথে সম্পর্ক শুরু করছে? করো করো, জমায়ে প্রেম করো। আমার মতো মেয়ে আর তুমি পাবা না। আমার মতো যত্ন কেউ নিবে না। আমার মতো গুণবতী কেউ আসবে না। আমার মতো সুন্দরী কাউকে পাবা না। এই 2 দিনের প্রেম ঠিকই শেষ হয়ে যাইব, তখন আমারে খুঁজবা, কিন্তু আমারে পাইবা না। এতক্ষণ পর কল দিছে, রিসিভ করবো না। আমার কোনো দাম নাই? যখন ইচ্ছা ফোন দিবে, যখন ইচ্ছা কেটে দিবে। না, আর সহ্য করবো না। অনেক হইছে, আমাকে সস্তা পেয়ে গেছে। মাত্র 10 বার কল দেওয়া হয়েছে, আরো 10 বার দিবে, তারপর রিসিভ করবো। কি হয়েছে, ফোন দিচ্ছ কিসের জন্য? তুমি যে একটু আগে কল দিলা এই জন্য। ও, আমি কল দিছি তাই কল দিছো, কিন্তু তুমি তো মনে করি আমারে কল দেও নাই। আরে বাবা, আমি একটা কাজে ছিলাম, এর জন্য ফোন দিতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে কথা বলতেই তো যত কাজ, যত ব্যস্ততা। ওই এতক্ষণ তো খুব বিজি ছিলেন, তখন তো আর কোনো ব্যস্ততা ছিল না। আরে আমার অফিসের বস কল দিছিল। বস? তাই নাকি? কি লেডি বস নাকি আবার? লেডি না হইলে তো এতক্ষণ কথা বলার কোনো মানি হয় না। আরে না, আমার বস পুরুষ। পুরুষ বসের সাথে এত কথা? আমারে কি বাচ্চা মনে হয়? আরে ভাই, বিশ্বাস না করলে তুমি আমার বসের সাথে এসে দেখা করো। তুমি স্ক্রিনশট পাঠাও আমারে। বসের সামনের সাইড না পিছনের সাইড? আমার বসের সামনের আর পিছনের দিয়ে আমি কি করবো? আমি বলছি ফোনের স্ক্রিনশট দাও। আচ্ছা দিতাছি। কই দিচ্ছ না কেন? আরে বাবা, টাইম তো লাগে দিতে। হ্যাঁ, এখন তো এডিট করে দিবা। আরে ভাই, এডিট করার কি আছে? জানি জানি জানি, তোমার সব কারসাজি আমি এখন জানি। তুমি আমার একটু বিশ্বাস করো না। তুমি তো বিশ্বাস করার মতোই কাজ করো। 2 দিন পর পর ভার্সিটির বান্ধবী ফোন দেয়, 2 দিন পর পর অফিসের কলিগ ফোন দেয়, 2 দিন পর পর কাজিন ফোন দেয়। বড় আপুদের সাথে দেখা হলে গার্লফ্রেন্ড বলে পরিচয় দেওয়া যায় না। এত সমস্যা যার, তার সমস্যা তো অবশ্যই আছে। আরে ভাই, একটা সময় আছে সবাইকে বলার। 4 বছর তো হয়ে গেল, এখনো তোমার সময় হয় নাই। বিয়ে করবা কবে তাই বলো? ওরে বাবা রে, বিয়ের আগে এই অবস্থা, বিয়ের পরে তাহলে আমার কি অবস্থা হইব চিন্তা করো। ও, তার মানে তুই এখন বিয়ে করবি না সেই কারসাজি? আমার অনুমান ঠিকই আছে, নতুন কাউকে পাইছিস। আরে বাবা, আমি তো মজা করলাম। ফেসবুকে দেখি প্রেমের পরিণতি হওয়ার পরে কত খুশি হয়। বিয়ের দিন বর স্টেজে বসা থাকে, আর বউ যখন এন্ট্রি করে বর ধর ধর করে কান্না শুরু করে। এরা কারা? এরা কি আসলে পৃথিবীতে আছে, না আমার কপালই শুধু পড়ে নাই? আরে ওইগুলো অ্যাক্টিং। তুমি তো কইছো পুরুষরা অ্যাক্টিং করে না। আরে ওই সময় একটু করে। তাইলে দেখো, তোমার বিশ্বাস করার কোনো উপায় আমার নাই। তুমি যাই বলো যাই করো, সবকিছুই 2 নাম্বারই। জান, ফোনের চার্জ শেষ হয়ে গেছে, চার্জ দিয়ে পরে কথা বলবো। এখন তো তোর চার্জ শেষ হয়ে যাইব। আমার সাথে কথা বললি তোর ফোনের চার্জ শেষ হয়ে যায়। ফোনের এত চার্জ কোথায় যায়? আর সাথে কথা বলে তো চার্জ দিয়ে। জান, আমি তো তোমার সাথেই কথা বলি সবটুকু সময়। না, আমার সাথে যতক্ষণ কথা বলো তাতে তো এত চার্জ যাওয়ার কথা না। জান জান, ফোন বন্ধ হয়ে গেল, এখন রাখি, পরে কথা বলবো। হ্যাঁ, কাইটে দিল। আর মানে ওই মেয়ে আবার কল দিছে, ও আমার ইগনোর করতেছে।